but the sunlight hits in so many ways. তোমরা ভালো আছো? সকালবেলায় কটা বাজে এখন? 10:30 10:30 বাজে। ও বাবা, 11:30 বেজে গেছে। সকাল থেকে আজকে হুলুস তুলুস চললো। সবার প্রথমে তো সবাইকে শুভ রাধাষ্টমী। তো উপাস, মা ঠাকুর ঘরে ঢুকেছে, ওদিকে করছে, আমি রান্নাঘরে ঢুকেছিলাম। এদিক দিয়ে আজকে সকাল থেকে হুলুস তুলুস কাণ্ড। তোমার হচ্ছে কারেন্ট থাকবে না, এই জিনিসটা আমরা জানতাম না। তো ট্যাঙ্কিতে জল শেষ, যেই জলের মেশিনে সুইচ দিতে গেলাম তখন দেখলাম কারেন্ট নেই। তারপরে এর বাবা বলছে যে হচ্ছে কারেন্ট থাকবে না। ও কিছুক্ষণ আগেই দেখলো, ততক্ষণে কারেন্ট আর নেই। এবারে সকাল থেকে জল নেই, 5টা। হ্যাঁ, তো হচ্ছে জল নেই। জল ছাড়া কিভাবে যে কষ্ট করে করা হচ্ছে একমাত্র রাধারানী জানে। তো হচ্ছে এই চলছে। আর এদিক দিয়ে সকালবেলায় এদের হচ্ছে, আমি এদিকে ভাত আর ডাল বসিয়েছিলাম। ডাল হয়েছে, কিন্তু হচ্ছে তোমার ভাতও হয়েছে, কিন্তু এক্সট্রা আর কিছু করব। আমার তো জলই নেই। এখন দেখি পাঁপড় টাপড় একটু ভেজে দেবো, সকালে ওরা খেয়ে নেবে। আর আমাদের তো বাকি সবার উপাস। তো এই আজকের আপডেট আর কি। এখন কারেন্ট কখন আসে দেখা যাক। 1টা বাজে। এখানে মার গোছানো গোছানো কমপ্লিট। অভিষেক হয়ে গেছে মা? অভিষেক তো আগেই করলাম। আমি মামামকে স্নান করে দিয়ে গেলাম, ওই ফাঁকে মা অভিষেক করে নিয়েছে। আর এখানে এখন ভোগ লাগাবে। করো, তো বইটা দাও, কাশি করতাল দাও। দেখো, বাচ্চাদের মতন হাত পেতে আমাকে বলছে দাও না আমাকে একটু আলু সিদ্ধ মেখে। কি দিয়ে মাখবো? ঘি দিব? না না, ঘি তো দিবাই না, পেট গোলাচ্ছে। ঘি দিলে আমার আরো বমি হবে। ওর জন্য তো এসে একটু ভাজলে ভালো হতো আলুটা। ভাজা আবার খেতে যাচ্ছে না। আজকে বিকালবেলায় না, মানে ইসে করে খাওয়া দাওয়া করে তারপরে কারেন্ট এলো, রান্নাঘর সেরে, রান্না তখন কিছুই করেছিলাম না, তারপরে একটু রান্না বান্না করে রান্নাঘর সেরে ঘরে গেলাম। তখন কটা বাজে? 5:30 নাগাদ। 5:30 না, সরি, ওই 4:30 হবে। তারপরে একটু আমি মোবাইল দেখতে দেখতে এত ঘুম ছিল চোখে, ঘুমিয়েই পড়েছিলাম। উঠলাম 6:30 6:45। এখন 7:45 মতন বাজছে। হ্যাঁ, 7:40। এখন হচ্ছে মা বলছে আমাকে একটু কিছু দাও। মা আলু সিদ্ধ করিয়েছে, একটু আলু সিদ্ধ মেখে দিয়ে আলু সিদ্ধ খাবে। তারপরে আমার মেয়ের কালকে হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম শুরু, ফার্স্ট। তো হচ্ছে 2 ঘন্টা ভরে ওর এক্সাম হবে। ও যে কী এক্সাম দেবে ভগবান জানে, রাধারানী জানে, আর কিছু জানি না। তো যাই হোক, এবার হচ্ছে স্কুল ইউনিফর্ম আয়রন করা হয়নি, ওগুলো আয়রন ফায়রন করবো, ব্যাগ ট্যাগ গুছাবো, ঠিকঠাক মতন ব্যাগে সব কিছু ঢুকাতে হবে। তারপরে একটু রিলিফ, পটাপট করে নিব আজকে। ও সারাদিন ঘুমায়নি, ওটাকেও ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি খেয়ে দে। তা এই হচ্ছে কথা। তো চলো করে নি ফট করে। যুদ্ধ শেষ। বাপরে বাপ, ঘুমানোর আগে কি যে শুরু হবে না। ঘুমাবো না ঘুমাবো না, এখন ঘুমাবো না, 12টায় ঘুমাবো, 10টায় ঘুমাবো, 11টায় ঘুমাবো, সে এক আলাদাই যুদ্ধ চলে আমার। বলো এখন আমি কি করছি। বাবা এসছে, তেল দেওয়াতে আরাম হচ্ছে আমার শরীরটা একটু। হ্যাঁ হ্যাঁ, পেটটা খুব ক্লান্ত হয়ে গেছে একদম। ঘুমায় পড়ো এখন, আর ইসে করো না। সন্ধ্যা থেকে শরীরটা আজকে বেশি খারাপ হয়েছিল একটু। তারপরে তেল টেল দিয়ে দিলাম, এখন বলছি একটু আরাম লাগছে। ও ঘুমিয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, লাইট টাইট সব অফ আমাদের। বাকি তাহলে চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। আর
যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।